সর্বশেষ যখন মিজানুর রহমান আল আজহারি হুজুর বাংলাদেশ ছেড়েছিলেন, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ওয়াজের মাঠগুলোতে তিনি যখন ওয়াজ করছিলেন, সেখানে তার বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ সরকার মনে করতো এটা আমাদের বিপক্ষে যাচ্ছে। তিনি কিন্তু নাম নিতেন না, বাট তিনি বলতেন। আর এই কথাগুলোতে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। তারপর আমাদের ধর্মমন্ত্রী তৎকালীন সময় বইলেই ফেলছিল এই আজহারি মাঝারি এগুলা জামাতের প্রোডাক্ট। সময় পাল্টেছে, আজহারি হুজুর দীর্ঘদিন বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে ছিলেন। আবার প্রেক্ষাপটের পরিবর্তনে তিনি দেশে এসেছেন, এমনকি বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে তিনি কিছু প্রোগ্রাম করবেন। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এক নজর একটু শোনার জন্য। ৩০০-র উপরে জিডি হয়েছে, স্বর্ণ মোবাইল অনেকেই খোয়াইছেন গতকালকের এই মাহফিলে। আমাদের আলোচনা ওই জায়গায় না, আলোচনার পন্দ্রবিন্দুটা এবার যেখানে আসছে, এটা একটা কোটি টাকার প্রশ্ন। হুজুর আসলে কি মিন করছেন? কেন বিএনপির নেতাকর্মীরা এটার মধ্যে নিজেদেরকে আপাতত সম্পৃক্ত করছে? কথাটা কি ছিল? আমি আসলে ওইভাবে বুঝি নাই তিনি কথাটার উপরে কেন এইভাবে নিছেন। আচ্ছা, তো তিনি তার যশোরে ওয়াজ মাহফিলের মধ্যে তিনি বলছিলেন যে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, রাইট? আমরা কিছু পাইনি, কিছুই পাই নাই, এটাও আবার ঠিক না। মোটামুটি পাইছি, দেশ উন্নত হয়েছে, আরো উন্নত হওয়ার কথা ছিল, সেটা হয় না। এরপরের অংশটা একদল খেয়েছে, মানে আওয়ামী লীগ। কেউ কেউ বলছেন না, সেটা কি আওয়ামী লীগ? আসলে আওয়ামী লীগে হবে মনে না। এরপরে বলছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এইটার মধ্যে বিএনপির নেতা কর্মীরা নিজেদেরকে কানেক্ট করে ফেলতেছে। বিভিন্ন পোস্ট কিন্তু শুরু হয়েছে যে আমরা এরকম চাই না, যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে বিএনপির নেতা কর্মীরা, যে আপনি যে ভাই জামাতের প্রোডাক্ট, এটা তাহলে প্রমাণই করে দিয়েছেন। আপনি এই লেবাস খুলে এসে জামাতের রাজনীতি করেন। এখন তিনি কিন্তু উচিত কথাই বলছেন। এটা বাংলাদেশে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা আছি, কর্মী আছি, সমর্থক আছি, আমরা শুধু একটা জিনিস স্বীকার করতে চাই না যে দেখো আমার দল যেটা খাইছে এর থেকে তোমার দল তো বেশি খাইছে। হোয়াট ডু ইউ মিন? আমার অনেক অবশ্য জামাত লেখা শুরু করছে মনে হয় কমেন্টে না। আমার অবশ্য নানান চরিত্র আপনারা দিয়ে থাকেন, সমস্যা না। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। এখন আজহারি হুজুরের এই বক্তব্যকে ঘিরে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাকর্মীরা ব্যাপক প্রতিবাদ করছেন। কারণ একদল খাইয়া গেছে, এটা আওয়ামী লীগই মেনশন করছেন তিনি, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। নিশ্চয়ই তিনি এটা জামাতরে বলেন নাই, কারণ জামাতের নেতারা কিন্তু প্রকাশ্যে চ্যালেঞ্জ দেয় যে তোমাদের নামের পিছনে আয়নাঘর আছে, তোমাদের নামের পিছনে অনেক বড় বড় ফাইল আছে, তোমাদের নামের পিছনে খাম্বা আছে, হ্যাঁ এরকম আছে, হাওয়া ভবন আছে, আমাদের নামের পিছনে কিছু নাই। আমরা অনলি ওয়ান অ্যান্ড অনলি দেশপ্রেমিক সেনাবাহিনী, আর আমরা এই দেশটাকে নিয়ে আমরাই শুধু দেশকে ভালোবাসি। এটা নিয়ে আবার বিএনপির বক্তব্য যে ৭১-এ তুমি কি করছো, ৭১-এ তোমরা কি ভূমিকা রাখছো? বলতেছো এটা আমাদের দাদা পরদাদারা, তো তোমরা কি এটার জন্য মাফ চাইছো? তোমরা তো এটা কাউন্টার করতেছো। মানে যারা বড় বড় বিচক্ষণ ব্যক্তিত্ব তারা আবার এমন প্রশ্ন করে জামাতের আমিরকে কাউন্টার করতে চায়, হ্যাঁ, যে কে রক কাটে মানুষ জানে। ইদানিং দেশে রক কাটাকাটি হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এই দোষ আবার আওয়ামী লীগের কাঁধে মানে আইসা পড়তেছে, যে আগের ছাত্রলীগ এখন এরা আবার জামাত বা ছাত্র শিবিরের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। বিএনপির তুলনায় বেশিরভাগ জায়গায় এই জিনিসগুলো আসতেছে। এখন আপনার কি মনে হয় আজহারি হুজুরকে আসলে জামাত ইসলাম করেন? কেউ কেউ বলছেন অবশ্যই তিনি জামাত ইসলামী করেন। সকল অ্যাক্টিভিটিস কিন্তু এটা জামাতের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে। এই কথাটা কিন্তু সত্য না। আজহারি হুজুর জামাত করে এটা সত্য কিনা জানি না, তবে জামাত ইসলামের রাজনীতিতে ABC প্ল্যান থাকে, যেটা আমাদের আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির মধ্যে না। আমাদের কথার প্ল্যান বাধ্য মিয়া, এত সময় নাই। এখন বলো মানে কেমনে কি আমারে চিনস এ বেটা, এরকম একটা ডায়লগ আমরা অলওয়েজ রাখি। আর জামাতের কর্মীদের ব্যাপার দেখেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় শায়ক, হ্যাঁ মাশাআল্লাহ। তো এই যে শব্দগুলোতে মানুষ অনুপ্রাণিত হয়। আমাদের বোনদেরকে দেখলে আমাদের অন্যান্য দলের রাজনৈতিক ফলাফল, হ্যাঁ সেই রকম মোয়াকার এরকম শব্দ ইউজ করে। আর মানে মানুষ বলে আর কি জামাতের ছেলেরা পাশ দিয়ে যাওয়ার সময় হ্যাঁ এরকম এরকম সাইড হয়ে পাশ কাটা দেয়। তো এগুলো দৃশ্যপটে অনেক দৃশ্য কিন্তু আসলে আছে। কেউ কেউ বলে জামাত উপরে খায় না, তলে দিয়ে খায়। জামাত বলে কোন তলে দিয়ে খায় দেখাও ভাই। এখন আপনি কি মনে করেন যে এই বক্তব্যটা আজহারি হুজুরের কতটুকু সঠিক? বক্তব্য তো সঠিক। এখন খাওয়ার জন্য রেডি হয়েছে, জামাতও তো হইতে পারে তিনি কারণ নাম নেন নাই, তবে মানুষ এটা মানতে নারাজ যে না জামাতের নেতা কর্মীরা খায় না।
এই মুহূর্তে গত 5 মাসে আপনি কোথায় দেখছেন জামাতের নেতাকর্মীরা লুটপাট করছে বা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বা কমিটি নিয়ে দৌড়াদৌড়ি, পিটাপিটি বা 16ই ডিসেম্বরের সেই খিচুড়ি নিয়ে লাঠালাঠি করছে? ঐতিহ্যবাহী এলাকা ব্রাহ্মণবাড়িয়া তো দেখাই দিছে যুবদল বা ছাত্রদলের কারা জানি এরকম লাঠি লাগছে বিশাল। তখন আপনার কি মনে হয় যে আজারি হুজুরের এই বক্তব্য বিএনপি কেন গায়ে লাগাচ্ছে? এটা তো জামাতও গায়ে লাগাইতে পারতো। আর আজারি হুজুরের রাজনৈতিক পরিচয়টা কি? তবে আমারও মনে হয় আর কি যে তিনি আসলে জামাত ইসলামকে প্রমোট করেন, এটা বাস্তবতা। যদিও তিনি তার রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেন না। আর আমাদের এই দেশে যতগুলা ইসলামিক বক্তা আছেন প্রত্যেকেই কোনো না কোনো দলকে সমর্থন করেন। আজারি হুজুর বলেন না, বাকিরা বলেন, এবং তাদের দলকে তারা সরাসরি মাঠে ময়দানে রিপ্রেজেন্ট করেন। তো দেখা যাক। কেউ কেউ বলছেন যে ভাই ওয়াজের মাঠে রাজনীতি নিয়ে কথা বলবেন না, এটা আওয়ামী লীগ বলতো এতদিন। ওয়াজ করতে গেছেন একজন ওয়াজি, দিনের কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, আখেরাতের ভয় দেখাবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, কিন্তু কোনো রাজনৈতিক দলকে মেনশন কইরা আপনি কেন ভাই কথা বলবেন? এই ওয়াজের মাঠে কি সব খালি জামাতের লোক যায়, আওয়ামী লীগ যায় না, বিএনপি যায় না? তো অনেকে যায় আজারি হুজুরের বক্তব্য শুনতো, জাতীয় পার্টি তো যায়, যারা আছে অন্যান্য দলের মানুষ যায়, হিন্দুরও যায়। তা আপনি যখন সেখানে পলিটিক্যালি কোনো বক্তব্য দেন, শুধু আজারি হুজুরের ওয়াজ না, তো সেখানে যারা অন্য দলের সমর্থকরা আছেন তারা একটা গায়ে লাগাই ফেলেন। বিভিন্ন জায়গায় কিন্তু উত্তেজনা হয়েছে অতীতে, দেখেন নাই? মাহফিল টাফিল ঠিক আছে, যখনই হয়তো এই জালেম স্বৈরাচারের পরিণতি কি হয়, তখনই কিন্তু হুজুর হুজুর দেখেন ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমি এগুলো হুমকি দামকিতে ভয় পাই নে। অনেক সময় মারামারি হয়েছে, উত্তাল জনতা, আবার এরকম আওয়ামী লীগের নেতারে পায়ের রূপসা স্যান্ডেল উপহার দিছে, প্লিজ টেক ইট, ঢিল মারছে, আমরা আবার এগুলা তালি দিয়া শেয়ার করছি। তো এরকম যদি চলতে থাকে, এরপরে আওয়ামী লীগ সরকার ঠাস করে ওয়াজ বন্ধ করে দিল। কেন? যে তুমি এই ওয়াজের মাঠকে ব্যবহার করে মিজানুর রহমান আজহারি, তুমি তো ভাই সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতেছো, তুমি এক কাজ করো, মালয়েশিয়া চলে যাও। পরের দিনের প্রোগ্রাম বন্ধ, হঠাৎ করে হুজুর চলে গেলেন। এত সাহসী, কিন্তু তিনিও এতদিন সত্য কথা বলেন না, এখন যেগুলো তিনি বলছেন ডরায় ডরায়, সবাই ভয় পায়, আওয়ামী লীগের ভয় পায়। তো এটা একটা আওয়ামী লীগের কি বলা হয় যে একটা ব্রুটাল রূপ ছিল, ডরাইতো, এখনো ডরায় শেখ হাসিনারে সবাই। এখন কিন্তু তিনি বলেন যে কিভাবে এই জালেম সরকার এটা সেটা, বিভিন্ন বক্তব্য এখন কিন্তু সামনে আসে। এখন সারা বাংলাদেশের মানুষই তাদের অবস্থান থেকে তাদের অবস্থানগুলো প্রকাশ করছেন। তবে আজারি হুজুর যদি এই ধাঁচে আগাইতে থাকেন, সেই দিন খুব বেশি দূরে না, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তার প্রোগ্রামে বাধা তৈরি করবেন, অথবা ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে। এই আজারি হুজুরই ঠিক 1 বছর আগে বা 3 বছর আগে যখন বাংলাদেশে ওয়াজ করতেন, তখন তার বিরুদ্ধে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কিন্তু লেখালেখি করতো। বিএনপি বলতো, দেখছো আওয়ামী লীগ ইসলাম বিরোধী শক্তি। হুজুর কি খালি ওয়াজ করবে, অন্য কিছু বলবে না? ধর্মের মধ্যে কি রাজনীতি নাই? অবশ্যই আছে। ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ, হ্যাঁ, জীবন ব্যবস্থা। তো যাই হোক, আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখতে পারেন। ভালো থাকুন।